নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। মাই ডেইলি ব্লগ 2.0তে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে অনেক দিন পর বড় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তাই আপনাদের কাছে অনুরোধ করব, প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আজকে আমি বাড়িতে আছি, বাড়িতে কাজ করার জন্যই বাড়িতে আছি। তো কি কাজ, তো চলুন আপনাদের দেখাই। এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুঁইশাক ক্ষেত। আর এই পুঁইশাক ক্ষেতে দেখতে পাচ্ছেন প্রচুর ঘাস হয়ে গেছে। এই যে দেখুন, এই যে দেখুন পুঁইশাক গাছ দেখাই। এই যে ছোট ছোট অনেক চারা বেরিয়েছে। আর এখান থেকে ওই পর্যন্ত চাষ করা হয়েছে অনেক দূর। আর এগুলোতে ঘাস হয়ে গেছে। আপনারা তো জানেনই, প্রতিদিন যে হারে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির জন্য প্রচুর ঘাস হয়ে গেছে। আর এই ঘাসগুলোই এখন পরিষ্কার করব। তো আপনাদের কাছে অনুরোধ করবো, ভিডিওটি প্লিজ শেষ পর্যন্ত দেখবেন, সাথে রাখবেন। কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন বেশি কথা বলি না, ভিডিওটা ফটাফট শুরু করি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, সাথে থাকুন। তো বন্ধুরা, আমি এই পুঁইশাক ক্ষেত মেরানো শুরু করে দিয়েছি, যে পাঁচন। আর প্রচুর ঘাস হয়েছে, দারুণ সময় লাগবে, কারণ পুঁইশাক গাছগুলো হচ্ছে ঘন 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 চাষ করা হয়েছে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এত ঘন ঘন যে অনেক টাইম লাগবে। মানে দেখে দেখে নিরাইতে হবে, যাতে গাছ একটাও না কেটে যায়। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, 4 লাইন পুঁইশাক গাছ, আর আমি এক পাই দিছি। এক পাই এখনও কমপ্লিট হয়নি, আর সামনে অল্প একটু আছে। আর এখানে একটা সামনে জানলা আছে, এই জানলা ওদিকে চাষ করা হয়নি, এখানে একটু চাপা, আর ওদিকে আবার একটু ফ্রি। তো এখানে আমি এক পাই ধরেছি, আর এক পায়ের মধ্যে আমি 4 লাইন নিয়েছি। 4 লাইন পুঁইশাক গাছের যে আমরা রোপণ করেছি 4 লাইন, সেই 4 লাইন নিয়েছি এক পায়ে। তো এই এক পায়ে এই মাত্র কমপ্লিট হলো, আর অল্প একটু জায়গা আছে। তো বন্ধুরা, একবারে দেখাচ্ছে পরে আমাদের এই যে ক্ষেতটা অর্ধেক নেড়ানো হবে, মানে অর্ধেক হয়ে যাবে ঘাস পরিষ্কার করা, তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? তো চলুন দেখতে থাকুন শেষ পর্যন্ত, ঠিক আছে? তো দেখতে থাকুন, সাথে থাকুন। তো বন্ধুরা, এই যে দেখুন, এই যে 1 2 3 4, মাঝখানে হচ্ছে 3টা, কানিতে একটা 4টা, এই 4টা লাইন এক পাই, মানে একবারে নিড়িয়ে আসলাম। এখানে এই যে অল্প একটু এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত আছে, এই পর্যন্ত এই অল্প একটু আছে, এতটুকু হয়ে গেল। তো এখান থেকে শুরু করছি, এই যে সম্পূর্ণই বাকি আছে। তো বন্ধুরা, চলুন আপনাদের দেখাই কতটুকু ঘাস পরিষ্কার করা হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, এই যে এখান থেকে এতটুকু হয়েছে, মাত্র 2 পাই শেষ করেছি। দেখতে পাচ্ছেন পায়ের ছাপ দেখে, ওটা এক পাই, এটা এক পাই, এত দূর চলে এসেছি ঘাস পরিষ্কার করতে। হঠাৎ ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে, হয়তো ক্যামেরায় দেখতে পাচ্ছেন কি না জানি না। চলুন আপনাদের ঘাসে দেখাই, তাহলেই বুঝতে পারবেন। এই যে দেখুন, এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এই যে ঘাসের মধ্যে জল দেখা যাচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন তো? এই যে দেখুন কত সুন্দর ঘাসের মধ্যে জল দেখা যাচ্ছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন? এই দেখুন ঘাসের মধ্যে জল দেখা যাচ্ছে। ঝিরিঝিরি বৃষ্টি হইতেছে প্রচুর, তার জন্য ঘাস নিড়ানো বাদ দিলাম। আর খেতে আমার জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো এখন নিয়ে ঘরে রাখবো। আর প্রচুর ঝিরি বৃষ্টি হচ্ছে, সেই জন্য বাদ দিছি। আর এতটুকু হয়েছে, আপনারা তো দেখতেই পেয়েছেন। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, আর সারাদিন কি করি তো সাথে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনারা তো দেখলেন
আমি আমাদের কুশা ক্ষেতের ঘাস পরিষ্কার করছিলাম, আর সেই সময় ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এখনও হচ্ছে। এখন বাজে বিকাল 3:30, এখনও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, কিন্তু প্রচুর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এখানে থাকলে ভিজে যাব, তার জন্য আর নিরাই নেই, অতটুকুই আছে যতটুকু আপনাদের দেখিয়েছিলাম। আর ভাবলাম ভিডিওটা এখানে শেষ করি, আজকে তো আর কাজ হবে না, কারণ বৃষ্টি হচ্ছে, কি আর করব। তো বন্ধুরা, যতটুকু পারলাম আপনাদের দেখাইলাম। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানান, লাইক করে দিন, শেয়ার করে দিন, আর আমার এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো টাটা, বাই বাই।